নমস্কার, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পরে আবার একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। তো প্লিজ তোমরা দিদিভাইয়ের পুরো ভিডিওটা দেখো, দিদিভাইয়ের পাশে থেকো, সাথে থেকো। তো আমি অনেকটা সকালে উঠে সমস্ত আশিপাশি কাজ সেরে স্নান করে ঠাকুর সেবা দিয়ে তো এখন আমি টিউশন করতে বসেছি। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো চলো। তো দেখো, এদেরকে এখন পড়াচ্ছি, পড়িয়ে টরিয়ে উঠবো, কিন্তু কাজ আমার থরে থরে সাজানো আছে। এদেরকে পড়িয়ে টরিয়ে উঠে একের পর এক সমস্ত কাজ সারবো। তো এদেরকে এবারে অনেকক্ষণ পড়ালাম, পড়িয়ে এদেরকে ছুটি দিয়ে দিলাম। তো আজকে একে একে কাজকর্ম সারলাম। আজকে তো শনিবার, আর আমার ছেলেও বাড়ি নেই, পুরী বেড়াতে গেছে। ওর জন্য রান্নার কোনো বিশেষ তাড়া নেই। তোমাদের দাদাভাই বললো আমাকে সিদ্ধ ভাত করে দেবে, আমি খাবো। আর আমি তো ফলানি নিয়ে অমাবস্যা করি, খাবো না কিছু। তো ওই প্রেসার কুকারে একটু কড়াই সিদ্ধ করে রেখেছি। তো এবারে মন্দিরে পুজো দিব আজকে। তো দেখো, মন্দিরে সমস্ত ফল ফল কেটে নিয়ে এসে পুজো দিতে চলে এসেছি। তো মন্দিরে অনেকক্ষণ ছিলাম গো, অনেক দিন পরে অনেকক্ষণ মন্দিরে বসেছিলাম। মনটা খুব ভালো লাগছিলো। আজকে তো কোনো কাজের তাড়া নেই, আর ঠাকুরমশাই আসতে অনেক দেরি করেছিল, ওর জন্যে মন্দিরে বসেছিলাম। তো ঠাকুরমশাই এসে দেখো ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে। তো পুজো দিলাম, অঞ্জলি দিলাম। তো পুজো এবারে শেষের পথে। তো ঠাকুরমশাই সমস্ত কিছু হয়ে গেছে, এবারে পুজোটা অঞ্জলিটা দিয়ে বাড়ি ফিরবো। তো একেবারে তোমাদের সঙ্গে সন্ধেবেলায় দেখা করছি। তো সন্ধ্যা প্রদীপটা সেরে নিয়ে তো দেখো একটু রেডিও হয়ে গেছি। তো আমাদের এখানে যে সিদ্ধেশ্বরী মন্দির আছে না, সিদ্ধেশ্বরী মন্দিরে আজকে দুজন মিলে সন্ধ্যায় ফলহারিণী অমাবস্যার পূজা দিতে যাব। তো একটু রেডি সেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাইও রেডি সেডি হচ্ছে। তো সাথে হচ্ছে কি, আমাদের সর্বজনীন এখানে রক্ষাকালী মার পুজো আছে, সেই ঠাকুর পুজো দেবো, একসঙ্গে দুটো ঠাকুর পুজো দেবো। তো দেখো, আমাদের এটা হচ্ছে সর্বজনীন রক্ষাকালী মার পুজো হয়েছে, তার জন্য কি সুন্দর দেখো লাইটিং করেছে, প্রত্যেক বছর করে। তো অবশ্য সেই দেখো, আমাদের সিদ্ধেশ্বরী মায়ের কাছে এসে গেছি। খুব সুন্দর করে মাকে সাজিয়েছিল। আর এখানেই সকলে ফলহারিণী অমাবস্যায় ফল দিয়ে মাকে পুজো দেয়, আমি আর তোমার দাদা। তো এই সিদ্ধেশ্বরী মায়ের কাছেই সকলেই ফলহারিণী অমাবস্যায় পুজো দিতে আসে। তো সন্ধ্যার সময় তোমার দাদাভাই আর আমি এই সিদ্ধেশ্বরী মন্দিরেই ফলহারিণী অমাবস্যার পুজো দিতে এসেছি। তো দেখো, মাকে অপরূপ ভাবে সাজিয়েছে। মায়ের রূপ সত্যি আমি খুব দেখছি আর অবাক হয়ে আছি, মাকে কি অপরূপ রূপে সাজিয়েছে। তো বন্ধুরা, অনেক লোক এসেছে পুজো দিতে। তো মন্দিরে অনেক ভিড় হয়েছে, অনেক রাত্রির পর্যন্ত পুজো হবে। তো তার জন্য পুজো দিয়ে ঠাকুরমশাই পুজোয় বসতে চলে এসেছি। তো দেখো, এখানে যে রক্ষাকালী মায়ের পুজো বলছিলাম না আমাদের সর্বজনীন, সেই পুজোর কাছে চলে এসেছি। তো এসে দেখি ঠাকুর তো আসেইনি, ঠাকুর আনতে গেছে, অনেকক্ষণ আগে ঠাকুর আনতে গেছে, তো এখনও ঠাকুর আসেনি। আমি ওই জন্য বেদিটায় বসে নিজেকে একটু ক্যামেরা বন্দি করলাম, আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তো দেখো, খুব সুন্দর করে সাজিয়েছে। আমাদের এখানে প্রত্যেক বছর পুজো হয়। তো যারা আমাদের আগের ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে যে এখানে প্রত্যেক বছর কি বিশাল বিশাল ঠাকুর আসে। তো দেখো, অবশেষে ঠাকুর আসছে, দেখো ব্যান্ড বাজিয়ে, রাজকীয়ভাবে, ব্যান্ড ঢাক ঢোল বাজি বাজনা করে মাকে আড়ম্বর করে নিয়ে আসছে। আর গ্রামের অধিকাংশ লোকই ঠাকুর আনতে চলে গেছে, খুব ওই দিনকার খুব ওরা মজা করে। আর দেখো কি সুন্দরভাবে মাকে রাজকীয়ভাবে পদসেবা করে মাকে নিয়ে আসছে। আর প্রচণ্ড ভিড় হয়েছে, আর খুব গরম হয়েছে। আমি তো অনেকক্ষণ সন্ধ্যেবেলা বেরিয়েছি, আমার খুব গরম হচ্ছে। তো এই দেখো, মা আসছে এবারে গাড়ি করে, বিশাল বড়, অর্ধেকটা খুলে রাখেছে, ওই যে সব কারেন্টের তার ফাড়া আছে না, ওর জন্য। এসব মায়ের সেই অপরূপ মন্দির, মুখ, মাকে মন থেকে বলছি, মা গো মা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সকলের মনের হিংসা সেইটাকে তুমি দূর করো, আর সমস্ত কালিমা মুছিয়ে তুমি সুন্দর করে সবার মন করে দাও। তো দেখো কি মায়ের অপরূপ রূপ। সবেই তো ঠাকুরটা এসছে, অনেকটা রাত্রির হয়ে গেছিলো, আর আমার খুব কষ্ট হচ্ছিলো। আমি তো উপোস করেছিলাম, আমার এত গরম হচ্ছে। আমি বলি যে মাকে এখন সাজালে অপরূপ আরও সুন্দর দেখতে লাগবে, কিন্তু বন্ধুরা বেশিক্ষণ আর থাকতে পারলাম না, খুব কষ্ট হচ্ছিলো। এখানে পোলাও আলুর দমও খাওয়াচ্ছিলো, কিন্তু আমি খাইনি।
আমি তো খাবো না, তোমাদের দাদাভাইকে বললাম খাও, সেও খেলো না। তো বাড়িতে ফিরে এলাম। তো এসে দেখি এই দেখো আমার 2 রাজকন্যা, ওরা হচ্ছে কি আমাদের পাশেই একটা হচ্ছে বাড়িতে কালী পুজো ছিল, আমারও নিমন্ত্রণ ছিল। আমি বলি আমি আর যাব না, তোরা যা। বলছে চলো না মাম্মা। মানে না মা, আমার খুব কষ্ট হচ্ছে, গরম হচ্ছে। তো ওরা চলে গেল। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়ালাম না, আমার 2 মেয়েকে সাথে নিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে সবাই একটা লাইক